হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। খুব বলবো না, ভালো আছি, এইটুকুনি বলবো। কালকের একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওই পোস্টটা দেখে মানে রিলস পোস্ট করেছিলাম, ওই পোস্টটা দেখে তোমরা অনেকেই অনেক কিছু ভেবেছো। অনেকেই ভেবেছো বাড়িতে কিছু হয়েছে, অনেকেই ভেবেছো অন্য কিছু। তো অনেকেই বলেছো তোমার হাসিটা ভালো লাগে, তোমার কান্নাটা ভালো লাগে না। তো আজ সেই বিষয়ে একটু আলোচনা করে দেবো। আর হ্যাঁ, তার আগে বলে দিই, এই যে এই ভিডিওটা যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে অনেক দিন আগের। মানে এই ভিডিওটা হচ্ছে শনিবার ছোটোবাবুকে নিয়ে গিয়েছিলাম ওর হাতের ব্যান্ডেডটা খোলাবার জন্য। তো ওই দিন ভিডিওটা করেছিলাম, বাট ভিডিওটা ভালো হয়নি, আমার নিজের ভালো লাগেনি বলে আমি পোস্ট করিনি। তো ভাবলাম যে আজকের যখন কথাটা বলবোই, তো এই ভিডিওটার মাধ্যমেই কথাটা বলে তোমাদের কাছে শেয়ার করে দিই। কালকেরে কি হয়েছিল, ছোটোবাবুর কালকের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল। এক্সাম দিতে গিয়েছিল, এক্সাম থেকে নিয়ে আমি চলে এসেছিলাম। পুরো এক্সাম দিতে পারিনি, কারণ ওর এতটা পরিমাণে পেট ব্যথা হয়েছিল। মানে স্কুলে লুজ মোশন হয়েছে, তারপর বমি হয়েছে। তো ওকে নিয়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর ওর প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো, মানে 102, লাস্ট ওর উঠেছিল 103 জ্বর উঠে গেছিলো। তো সেই জন্য মনটা খুব খারাপ ছিল, ওকে নিয়ে খুব টেনশানে ছিলাম। হাতে ব্যান্ডেড থাকা সত্ত্বেও এক্সামগুলো দিতে পারলো, বাট ব্যান্ডেড খোলার পরে আর এক্সামটা দিতে পারলো না। আজও এক্সাম আছে, আজকেও দিয়ে এসেছি, আজকে একটু শরীরটা ভালো আছে। তো কালকেরে সমস্ত কিছু মিলিয়ে মনটা আমার খুব খারাপ ছিল, ওর পাশেই সারাক্ষণ শুয়েছিলাম। তো কালকের কোনো তো আমি রিলস পোস্টও করিনি, কোনো হাসির ভিডিও পোস্ট করিনি। তো জানি না কেন ওর জন্য মনটা খারাপ হচ্ছিল। আর ওইদিকে আমার বাবারও হাতটা ভেঙে গেছে, বাবাকেও দেখতে যেতে পারছি না, কারণ বাড়ির এই কন্ডিশন। আমি কোন দিকে যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। সব কিছু মিলিয়ে মিশিয়ে না এত মনটা খারাপ হয়ে গিয়েছিল। কালকে খালি কান্না পাচ্ছিল, অযথাই কাঁদছিলাম, বাট কান্না পাচ্ছিল। তো তখন মানে লোকের কান্না পেলে, আমার বাড়িতে তো কাউকে বলার নেই, কাকে বলবো আমি? শাশুড়ি মা কানে শুনতে পান না, ওনাকে বুঝিয়ে বুঝিয়ে বলতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। তো সেহেতু ভাবলাম যে না, একটা রিলসই বানিয়ে নিই, কেঁদে কেঁদে হলেও একটা রিলস বানিয়ে আপনাদেরকে একটু জানাই মনের কথা, যে হ্যাঁ, আমারও কষ্ট হয়, আমারও দুঃখ হয়, সবসময় যে আমিও হাসি সেটা কিন্তু নয়। তো এটাই হচ্ছে আসল কারণ। আর হ্যাঁ, সবাই একটু প্রে করো আমাদের জন্য, কারণ আমাদের এখন খুবই খারাপ সময় যাচ্ছে। এই ভাঙাভুঙি দিয়ে শুরু হয়েছিল, এখনও ভাঙাভুঙি চলছে। আমার বাবাটাকেও আমি দেখতে যেতে পারিনি, তার জন্য আরও আমার মনটা খারাপ। আর যেন কোনো ক্ষতি না হয় সেই প্রেটা তোমরা করো। আর ছোটোবাবুর হাতের ব্যান্ডেড ওপেন করা হয়ে গেছে, বাট ও এখনও পুরোপুরি সুস্থ হয়নি। ওর হাতে এখনও পর্যন্ত প্রচণ্ড পেইন আছে। আর জ্বর এসেছিলো, জ্বরটা এখন মোটামুটি ঠিক আছে, আর পেটে ব্যথাটাও কমেছে। আজকের এক্সাম দিতে নিয়ে গেছিলাম, দিয়ে এসেছি, এবার আনতে যাব। আজকের ভয়েস ওভারটা দিচ্ছি, ভাবলাম যে একটুখানি শেয়ার করে দিই তোমাদের কাছে। তো আজ এই পর্যন্তই রাখছি, আবারও ফিরে আসছি নতুন কোনো কমেডি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, আর আমাদের জন্য একটু প্রে করো, কারণ আমাদের সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে। প্রথমে দিদির পা ভাঙলো, তারপরে দিদি ননদের মাথা ফাটলো, তারপরে ছোটোবাবুর হাত ভাঙলো, তারপরে আমার বাবার হাত ভাঙলো। আর এর পরে যেন আর কিছু না হয়, এখানেই যেন স্টপ হয়ে যায়। চলুন, বাই।